রাইন ফলস, যার অপরূপ মায়াবী সৌন্দর্যে মুগ্ধ গোটা দুনিয়ার পর্যটক। কবি ছাড়া অন্য কারোর এমন সৌন্দর্যের বর্ণনা দেওয়ার চেষ্টা বৃথা। যাদের দেখার এখনও সুযোগ হয়নি তাদের জন্য এই ভিডিও কিছুটা খোরাক মেটাবে হয়তো, তবে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বলে বোঝানো মুশকিল। উত্তর সুইজারল্যান্ডে অবস্থিত রাইন ফলস ইউরোপের বৃহত্তম জলপ্রপাত। নদীর উজানের দিক থেকে হাই রাইনে তার অবস্থান 450 ফুট চওড়া আর 75 ফুট উঁচু। তথ্য বলছে 14 থেকে 17,000 বছর আগে শেষ বরফ যুগে নাকি এই জলপ্রপাতের জন্ম। এখানে গ্রীষ্মে গড় পানির প্রবাহ সেকেন্ডে 25,000 ঘনফুট। এবার আমরা একটি স্টেশনে চলে এসেছি, সেখান থেকে ট্রেন ধরে আমরা রাইন ফলসের দিকে যাব। স্টার সানডে, 3 দিনের সরকারি ছুটি, তাই জুরিখের কর্মব্যস্ততা কম। ট্যুরিস্ট সার্ভিস, মানে ট্যুরিস্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য কোনো কিছু এটা না কোনো শপ, আমি ঠিক বুঝছি না। ভিতরে যাওয়ার পরে আসলে বুঝতে পারবো। ও, এখানে মনে হয় কোনো প্যাকেজ, সিটি ট্যুরের প্যাকেজ আছে। ও, ট্যুরিস্টদের জন্য কি কি প্যাকেজ আছে? সকাল 11টায় পৌঁছে গেলাম স্টেশনে। গন্তব্য রাইন ফলস। জুরিক রেল স্টেশনে পর্যটন কেন্দ্রের অফিস, যেখানে তথ্য জানতে পাওয়া যায়। এখান থেকেই বিভিন্ন ট্যুর প্যাকেজ সংগ্রহ করতে পারবেন। বেশ হেল্পফুল মনে হয়েছে কাউন্টারের লোকগুলোকে। যারা ঘুরতে আসবে তারা এখান থেকে প্যাকেজ নিলে সবচেয়ে সুবিধা, কারণ আপনি যখন ঘুরতে যাবেন তখন এখানে নতুন জায়গা, আপনার এত সম্পর্কে ধারণা নাও থাকতে পারে, তবে তাদের কাছ থেকে প্যাকেজ ট্যুর নিলে আপনি নির্দ্বিধায় বিভিন্ন পয়েন্ট তারা ঘুরিয়ে নিয়ে আসবে। সেক্ষেত্রে মনে হয় অনেক বেশি সাশ্রয়ী হবে বিষয়টা। ও, এখানে ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। যারা এসেই কোনো সিম কিনতে পারবেন না তারা এখান থেকে এটা ওয়াইফাই নিয়ে কিছুক্ষণ আপনি হয়তো যতক্ষণ থাকবেন ততক্ষণ হয়তো আপনার প্রয়োজনীয় ফোন কলগুলো করতে পারবেন। জনপ্রতি মাত্র 27 সুইস ফ্রাঙ্কে আমরা একটি প্যাকেজ নিয়ে রওনা দিলাম ট্রেন ধরতে। এই প্যাকেজের আওতায় সব ধরনের গণপরিবহন ও বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র প্রবেশ ফি যুক্ত রয়েছে। উপরে এবং নিচে, আমরা এখন নিচের দিকে যাচ্ছি। তার মানে এই স্টেশনটি থেকেই জুরিক থেকে বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগটি রয়েছে। তো ভালো একটি প্যাকেজ নিলাম। চলেন আমরা আগে ট্রেনটা ধরি, না হলে আবার 1 ঘন্টা পরে। হ্যাঁ, আগে বাবা আমরা নিচে দোতলায় নামলাম, আবার 3 তলায়। কয়টা স্তরে ট্রেনের ব্যবস্থা দেখছেন। উপরে একটা প্ল্যাটফর্ম, 2য় তলায় আরেকটা, এবার আমরা আসলাম 3য় তলায়। তার মানে 3টা লেয়ারে কিন্তু এখানে ট্রেনগুলো রয়েছে, এবং ট্রেনগুলোর সাইজ দেখেন কি সুন্দর। মানে বিশ্বের সবচেয়ে আধুনিক দেশ, আধুনিকতম প্রযুক্তির ব্যবহার, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে সুন্দর দেশ সুইজারল্যান্ড। সেই সুইজারল্যান্ডের সব কিছুই একটু আধুনিক, মানে একটু আলাদা। বিশ্বের সর্বাধুনিক ট্রেন চলাচল করে এখানে। একের পর এক ট্রেন এসে থামছে স্টেশনে। ইউরোপের বিভিন্ন দেশে এখান থেকেই ছুটে চলেছে সব ট্রেন। এরকম একটি ট্রেনে করেই আমরা জুরিক থেকে যাচ্ছি হলো রাইন ফলসে, একদম টপে। রাইন ফলসটি দেখব, দেখার পরে আমরা আমাদের এই প্যাকেজের আওতায় যেগুলো স্পট ভিজিট করা যায় সেই স্পটগুলো কিন্তু ভিজিট করব। এবং এই সুইজারল্যান্ডে ট্রেন জার্নিটি যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ব্যয়বহুল কেন
সেটি আসলে এই ট্রেনগুলোর সাইজগুলো দেখলে বোঝা যায়। ডাবল ডেকার ট্রেন দেখেন, নিচে একটা উপরে আরেকটা ফ্লোর, মানে সর্বাধুনিক ট্রেনের ব্যবস্থা কিন্তু তারা এখানে করেছে এবং সিটগুলো দেখেই ভালো লাগছে। ভিতরে নিশ্চয়ই আরও বেশি কমফোর্ট আমরা পাবো। সব মিলিয়ে দারুণ একটা জার্নি কিন্তু আমরা করতে যাচ্ছি সুইজারল্যান্ড, সেই বিশ্বের সবচেয়ে সুন্দরতম দেশ, পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, সেই ভূস্বর্গের দেশে যাচ্ছি দেখতে এবং আপনাদেরকে সঙ্গে রাখছি। আপনার সঙ্গে থাকুন, দেখুন সুইজারল্যান্ডের মূল সৌন্দর্য। S12 12:16 আমাদের এই ট্রেনটি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, তারপরে আমরা রওনা হয়ে যাব এবং ট্রেন জার্নিটি কেমন সেটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। প্রথমে এখানে এরকম যে বুথগুলো আছে সেই বুথে আপনি আপনার টিকিটে যে দেখেন টিকিটের বিভিন্ন করে আছে, সেই টিকিটটা এখানে দিয়ে 5টা করে নিতে হবে। হয়ে গেল 5টা করা থাকলো মানে আপনি যে টিকিটটা নিচ্ছেন সেটার ভ্রমণ আমরা করলাম। তো এটি একটা অংশ আপনার জার্নিতে, বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো আর কি মাথায় রাখবেন, তাহলে হয়তো জার্নিতে আপনার ভোগান্তিগুলো নাও হতে পারে। আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেন চলে এসেছে। আমরা এই ট্রেনে করেই রায়ন ফলসে যাবো। আমরা কি 16তে যাবো না? হ্যাঁ এটা না? গ্রেট, এটা তো ডাবল ডেকার। হ্যাঁ উঠে যাই, চলেন উঠে যাবো এই ট্রেনে। ট্রেনের জার্নিটি কেমন সেটি আপনাদেরকে দেখাবো এবার। ডাবল ডেকার ট্রেন এমন একটি ট্রেনে ভ্রমণ এবারই প্রথম, তাই অনুভূতিটাও অন্যরকম। আমরা উপরে উঠে যাব একদম। ডাবল ডেকার ট্রেনে ভ্রমণের একটা এক্সপেরিয়েন্স আমরা নিতে চাই, এটা বিশাল সুযোগ। আর ট্রেনগুলো কি সুন্দর। স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। কি বললো বুঝতে পারলাম না কিছু। এখানে বসে সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করাটা নিশ্চয়ই ভালো হবে। আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত রায়ন ফলসের দিকে। আশা রাখি ট্রেন ভ্রমণটি খুবই আরামদায়ক এবং স্মৃতি রোমাঞ্চে সেটি দীর্ঘদিন থেকে যাবে, কারণ এরকম একটি ট্রেনে ভ্রমণ করার খুবই ইচ্ছা ছিল যে সুইজারল্যান্ডে একটা ট্রেন জার্নি করব। সুইজারল্যান্ডের ট্রেন জার্নিতে নাকি সবচেয়ে ভালো দৃশ্যগুলো দেখা যায়। তো দেখা যাক, আমরা এখন আন্ডারগ্রাউন্ডে আছি। আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠলে আসলে বুঝতে পারবো যে আমরা কি কি দেখতে পাই। চলো নিচতলা, এখানে পুরো ম্যাপ দেওয়া আছে, নির্দেশনাগুলো। ট্রেনে আপনি শুধুমাত্র পড়তে জানলে তাহলে কিন্তু আপনি সব কিছু নিজেই করে যেতে পারবেন। এখন যাত্রীরা খুব সুন্দর করে, এবং ট্রেনের সুন্দর একটা ট্রেন। বলে রাখি, আমরা যে প্যাকেজটি নিয়েছি সেটিতে আমরা কোনো গাইড রাখি নাই, নিজেরাই নিজেদের মতো ঘুরতে চেয়েছি। কারণ গাইড নিলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে, সঙ্গে কিছু অসুবিধাও রয়েছে। এই যেমন গাইডেড ট্যুরের সময় বাধা থাকে, নির্দিষ্ট স্পটে নামিয়ে দেওয়ার পর সময় মতো ফিরে আসতেই হবে আপনাকে। দেখা শেষ হোক আর নাই হোক, অতিরিক্ত সময় নেয়ার কোনো উপায় নেই। আমরা 5 জনের টিম নিজেরাই ঘুরছি নিজেদের মতো করে। সত্যি মন ভোলানো, চোখ জোড়ানো অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি সুইজারল্যান্ডের এই এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাচ্ছি। প্রতিটি স্টেশনে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আমরা দেখছি, যে পাহাড়, প্রকৃতি এবং তাদের যে নান্দনিক ডিজাইনের যে স্থাপত্যগুলো, ঘরবাড়ি, সব মিলিয়ে বলবো যে অসাধারণ একটি জার্নি কিন্তু এই মুহূর্তে করছি। ওপেনার শুরু করে আনার পরে তুই পালে
পৃথিবীর শ্রেষ্ঠ অর্জন এটা। পৃথিবীর অন্যতম পর্যটন গন্তব্য দ্বিতীয় নায়াগ্রা ফলস নামে পরিচিত রাইন ফলসের দিকে দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন। বলে রাখি, ট্রেন ভ্রমণ সুইজারল্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল, তবে আরামদায়ক আর নিরাপদ। দুচোখ ভরে দেখার জন্য ট্রেন জার্নি অতুলনীয়। কি চমৎকার, কি নৈসর্গিক দৃশ্য, মানে যেতে পথে ভীষণ রকমের ভালো লাগছে। এত সুন্দর, আজকে আবহাওয়াটাও ভালো, যে রোদ উঠেছে। রোদ ওঠার পরেই কিন্তু সুইজারল্যান্ডের যে আসল সৌন্দর্য সেটি কিন্তু একটু একটু করে ফুটে উঠছে। দেখুন কি চমৎকার, মন জোড়ানো, চোখ জোড়ানো। কখনো দিগন্ত জোড়ায় হলুদ সবুজ মাঠ, আবার কখনো এমনই সবুজ সৌন্দর্য, নিশ্চিন্ত নিভৃত প্রাকৃতিক সৌন্দর্য। সুইজারল্যান্ডের প্রকৃতি যেন প্রকৃত প্রাকৃতিক সৌন্দর্যের এক সংজ্ঞা, যা শুধু দুচোখ মেলে দেখতে হয়, অনুভব করতে হয়। সুইজারল্যান্ডের জাদু সেই মুহূর্তগুলিতে পাওয়া যায় যখন আপনি নিজেকে এর সৌন্দর্যে হারিয়ে ফেলবেন এবং নিজেকে এর নির্মলতায় খুঁজে পান। এখানকার প্রকৃতি সত্যি অন্যরকম। দেখুন কি সুন্দর, মানে এখানকার বাড়ি ঘরগুলোর যে ডিজাইন, তারপরে পাহাড় থেকে নেমে গেছে, কখনো জলপ্রপাত, কখনো সেই নদী, বিশাল বনভূমি। এখানে কখনো কখনো দেখা যাচ্ছে যে সমভূমি, পাহাড়ি ভূমিতে এখানে যে খামার, কৃষিকাজ হচ্ছে। এই যে দৃশ্য, কখনো সবুজ, কখনো ধূসর, কখনো এই যে ভবনগুলো, বাড়িগুলো, একটা গ্রাম, মানে সত্যি একটা ভূস্বর্গ। এটিকে কেন বলা হয় সেটি এখানে আসার পরে সেটি আসলে উপলব্ধি করলাম এবং নিজের চোখে দেখলাম। এত ভালো লাগছে যে সুইজারল্যান্ড আসার সার্থকতা আসলে এই ট্রেনে, যে আমরা রাইন ফলসে আসলাম, আসা যাওয়ার পথে যে দৃশ্য আমরা দেখছি, যে নৈসর্গিক দৃশ্য, মানে সৃষ্টিকর্তা এখানে উজাড় করে দিয়েছে, যে কারণে সুইজারল্যান্ড পৃথিবীর ভিতরে অন্য 8-10টি দেশের তুলনায় একেবারেই ভিন্ন। তার নেচারটা অন্যরকম, যে কোনো পর্যটকই টানে, যে কোনো মানুষকেই কিন্তু এখানে এসে থাকার সুযোগ করে দেয়। যে আরও 10 দিন যদি থাকতে পারতাম, আরও 2 দিন যদি বেশি থাকতে পারতাম, তাহলে হয়তো আল্লাহর সৃষ্টির রহস্য দেখে আরও বেশি মুগ্ধ হতে পারতাম। আলহামদুলিল্লাহ যে এরকম একটি সুযোগ মহান আল্লাহ তাআলা করে দিয়েছে, যে এই পৃথিবীর স্বর্গখ্যাত সুইজারল্যান্ড ভ্রমণের। সেজন্য তার প্রতি স্রষ্টার প্রতি সত্যি কৃতজ্ঞ। যে সারা জীবনের যদি বড় কোনো অর্জন হয়ে থাকে, তাহলে বলবো আল্লাহর সৃষ্টি দেখার একটা সুযোগ হলো, এই ভূস্বর্গ দেখার সুযোগ হলো। ভীষণ ভীষণ ভালো লাগছে। ইচ্ছা করছে যে যদি আরও কয়েকটা দিন এখানে থেকে যেতে পারতাম, তাহলে হয়তো সুইজারল্যান্ডের আরও অনেক জায়গা দেখতে পারতাম। কিন্তু এটি এত বেশি এক্সপেন্সিভ, আমাদের মতো সাধারণ ট্যুরিস্টদের জন্য 2-3 দিন থাকা সেটা খুবই ব্যয়বহুল। তো আমরা যাচ্ছি, সামনে আরও নতুন নতুন কিছু আপনাদেরকে দেখাবো। ট্রেনে বসেই প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে করতে কখন যে সময় কেটে যায় তা বোঝার উপায় নেই। জুরিখ থেকে ট্রেনে রাইন ফল প্রায় 40 মিনিটের পথ। সুইজারল্যান্ড তো আসলে অপরূপ, মানে সৌন্দর্য লীলাভূমি। তো যত দেখছি তত মুগ্ধ হচ্ছে, মানে এই সৌন্দর্যটা আসলে শেষ হবার নয়। মানে মনে হচ্ছে যে এটাই বোধহয় সবচেয়ে সুন্দর, কিন্তু আর যত দেখছি, যা এগোচ্ছি আর দেখছি, মনে হচ্ছে না, এটার চেয়ে বোধহয় এটাই বেশি সুন্দর। এবং মানে একসাথে সৃষ্টিকর্তা এই অঞ্চলটাতে এত সৌন্দর্য দিয়েছে, এটা আসলে মানে না দেখলে এটা আসলে আমরা আফসোসে থেকে যেতাম। হ্যাঁ, কখনো মেঘ, আবার আমরা যখন আসলাম ইয়ের থেকে, ইটালি থেকে, মিলান থেকে যখন আমরা সুইজারল্যান্ড আসলাম, ঢোকার সময় স্নোফল দেখলাম আমরা, তাই না? তো ওখানে আসলে তারপরে ঝর্ণা দেখলাম, মানে একটা পাহাড়ে দেখলাম যে এতগুলো ঝর্ণা। তো এটা আসলে
অনেক দেশ আছে যেখানে মানে এরকম খুঁজে 4-5টা হয়তোবা ফলস পাওয়া যাবে না, কিন্তু এখানে একটা মানে পাহাড়েই দেখলাম আমরা প্রায় 15-20টা ফলস। এটা তো আসলে অসম্ভব সুন্দর। কি সুন্দর তাই না ভাই? মানে এটা কি ক্ষেত ধান? এই গাছগুলো কি এই যে এগুলো নিশ্চয়ই কোনো সবজি ক্ষেত বা আদার্স কোনো কিছু একটা এটা কি করছে। জৈব প্রকৃত উদ্যোগে আপনারা করেছে এটা? অবশেষে আমাদের ট্রেন এসে থামলো রাইন ফলসের ঠিক পাশেই। ট্রেন থেকে নামতেই জলপ্রপাতের শব্দ যেন স্বাগত জানাচ্ছে পর্যটকদের। ওই যে একদম স্টেশনের সাথে ফলসটি দেখা যাচ্ছে, সেই জলপ্রপাত দেখার নেশা থেকে এখানে আসা। ওয়াও, ছেড়ে চলে গেল আমরা রায়ন ফলসের ভিউ পয়েন্টেতে দেখতে চাই, এবং সামনে দেখতে পাচ্ছি সেই ফলসের গর্জন কিন্তু শুনতে পাচ্ছি। জলপ্রপাতটি দেখব এবং সেই জলপ্রপাতের আকর্ষণ কোথায়, কী কী আকৃষ্ট করে পর্যটকদের, চলুন সেটি একটু দেখেছি। ছোট্ট স্টেশনটির পিছনে যেতেই চোখে পড়ল একটি লিফট। এই যে লিফটে করে একদম টপ ভিউ দেখার জন্য যাওয়ার সুযোগটা আছে। চলুন আমরা একটা লিফটে উপরের দিকে যাই এবং টপ ভিউটা দেখে আসি। লিফটে উঠে গেলাম উপরে। এখান থেকেই পুরো জলপ্রপাতটি দেখার সুযোগ করে দেয়া হয়েছে। উপরে উঠে আসতেই নাম না জানা এক ফুল সত্যি স্বাগত জানালো আমাদের। জুরিখ সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর, যা সুইজারল্যান্ডের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে সুপরিচিত। সংস্কৃতি প্রেমীদের জন্য এখানে 50টি জাদুঘর, 100টি আর্ট গ্যালারি এবং মধ্যযুগীয় স্থাপনা। জুরিকের এই রায়ন ফলসটি পর্যটকদের অনেক বেশি আকৃষ্ট করে, এবং এর যে পানির স্রোত, খরস্রোতা নদী থেকে যে পানিটি নেমে আসছে এবং নেমে আসার পরে এখানে যে একটি জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে, সেটি দেখতেই সারা দুনিয়ার পর্যটক কিন্তু এখানে আসছে, এবং এত বেশি পরিমাণে পানি একসঙ্গে নেমে যাচ্ছে এই নদী থেকে এসে এখানে একটি জলপ্রপাতের সৃষ্টি হয়ে নিচে চলে এসে। এটি অনেকটা নায়াগ্রার মতো দেখতে। নায়াগ্রা জলপ্রপাতের আংশিক ফিল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। পাশেই মধ্যযুগের এক গুরুগম্ভীর দুর্গ স্কাইলাউফেন। জলপ্রপাতটির মাঝামাঝি এক বিশাল পাথরখণ্ড, যেখানে নৌকাতে গিয়ে উপরে ওঠা যায়। খুব কাছ থেকে দেখা যায় প্রকৃতির এই বিচিত্র সৃষ্টি। ভীষণ ইচ্ছা থাকলেও সময়ের অভাবে তা সম্ভব হলো না ঘুরে দেখা। তবে অনেক পর্যটক পাথরের মাথার উপরে উঠে উপভোগ করছেন জলপ্রপাতের আসল সৌন্দর্য। এই আফসোস নিয়েই ফিরতে হবে দেশে। জলপ্রপাতের শেষে নদী যেখানে শান্ত হয়ে এসেছে, তার আশপাশে নৌবিহারের ব্যবস্থা আছে। যারা আসবেন তারা অবশ্যই একদিন সময় হাতে রেখেই আসবেন। এবার আমরা নিচের দিকে যাই, একটু নিচ থেকে এই ফলসটিকে আরেকটু উপভোগ করতে চাই, কারণ যত এর কাছাকাছি যাচ্ছি ততই ভালো লাগছে। উপর থেকে একরকম অনুভূতি পেয়েছি, নিচে গেলে নিশ্চয় সেই অনুভূতিটি আরও বেশি অন্য একটা অনুভূতি আমাদেরকে দিবে। চলো নিচের দিকে যাই। চমৎকার করে এই পাথরের গা বেয়ে এরকম সিঁড়ি করে রেখেছে, যাতে পর্যটকরা নির্দ্বিধায় খুব সহজে যেতে পারে, একদম স্পর্শ করতে পারে এই জলপ্রপাতটিকে। সেটি বলবো যে পর্যটনের জন্য বিশাল একটা পাওয়া, কারণ এরকমভাবে যদি অবকাঠামো তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো বয়সী যে কোনো মানুষ, পর্যটক, তারা কিন্তু সবাই এখানে আসতে পারে আর
এর যে সৌন্দর্য সেটিকে আসলে কাছ থেকে উপভোগ করতে পারে। পশ্চিম ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী রাইন বন আর পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলেছে আরও উত্তরে। মোটামুটি 150 হাত চওড়া মনে হলো, শান্ত নিরিবিলি পরিবেশ, গোটা এলাকাটা পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু। একটা ঢাল মতো জায়গায় সগর্জনে নেমে এসে আবার ধেয়ে চলেছে বিপুল এক ফেনিল জলরাশি। দ্রুত বেগে একটা গতি নিয়ে এই পানি নিচে আশ্রে পড়ছে, আর সেখানে যে দেখেন মাঝে মাঝে কিন্তু রংধনুর সৃষ্টি হচ্ছে, এবং বোট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এরকম 30 মিনিট করার জন্য বোট রাইড আছে। বোটে করে কিন্তু একদম এখানে আসছি, যেটি একদম নায়াগ্রা ফলসে যা দেখেছিলাম সেই টাইপেরই একটা ফিল কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এবং প্রচণ্ড শব্দ, পানির যে বেগ, কত কিলোমিটার বেগে এই পানিগুলো এখানে নিচে নামছে সেটি আসলে একটু জানার বিষয়। সেই বিষয়টি ভিডিওর ভিতরে বা ভিডিওতে আমি বর্ণনা করব। তবে সত্যি বলতে ভীষণ রকমের ভালো লাগছে। এই জলপ্রপাতটি একেবারে মনে হচ্ছে হাত দিয়ে ছুঁয়ে ফেলা যাচ্ছে। তো অবশ্যই নিচে আসতে হবে, এবং নিচে আসলে এই জলপ্রপাতের আসল যে সৌন্দর্য সেটি কিন্তু পাওয়া যাবে। এটাই রাইন ফলস, যার অপরূপ মায়াবী সৌন্দর্যে মুগ্ধ গোটা দুনিয়ার পর্যটক। কবি ছাড়া অন্য কারোর এমন সৌন্দর্যের বর্ণনা দেওয়ার চেষ্টা বৃথা। যাদের দেখার এখনও সুযোগ হয়নি তাদের জন্য এই ভিডিও কিছুটা খোরাক মেটাবে হয়তো, তবে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বলে বোঝানো মুশকিল। এক একটা ভিউ পয়েন্ট থেকে এক এক রকমভাবে আসলে এই ফলসটিকে উপভোগ করা যাচ্ছে। আমরা ওই নিচটিতেও যাব। উত্তর সুইজারল্যান্ডে অবস্থিত রাইন ফলস ইউরোপের বৃহত্তম জলপ্রপাত। নদীর উজানের দিক থেকে হাই রাইনে তার অবস্থান 450 ফুট চওড়া আর 75 ফুট উঁচু। তথ্য বলছে 14 থেকে 17 হাজার বছর আগে শেষ বরফ যুগে নাকি এই জলপ্রপাতের জন্ম। এখানে গ্রীষ্মে গড় পানির প্রবাহ সেকেন্ডে 25,000 ঘনফুট। রাইন ফলসে এসে হাজারো ট্যুরিস্ট রোমাঞ্চিত হয়, অভিভূত হয় এর অপরূপ সৌন্দর্য দেখে। মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করতে তাই তো এমন ব্যস্ত সবাই, কারণ যে কোনো পর্যটকের কাছেই এই ছবি সারা জীবনের এক অমূল্য সঞ্চয় হয়ে থাকবে। আমরা একটু এবার গুহার ভিতরে যাব। এই গুহাটি দেখেন পাথরই একটা গুহা, সেই গুহার ভিতর দিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি। ও ছোট্ট একটি গুহা, এখান থেকে আবার আমরা চলে আসলাম সেই জলপ্রপাতের একদম কাছে। এই যে দেখুন, ও মাই গড, দেখি কি সুন্দর, পানিগুলো একদম হাতে এসে লাগছে। আর পানির যে শব্দ, সেই শব্দে জানি না যে অডিও কতটুকু ভালো আসছে, তবে ভীষণ ভালো লাগছে। এর আসার পরে প্রাণ জুড়িয়ে গেল, মন ভরে গেল, এবং চোখ জুড়ানো একটা ভালো লাগা। এই দৃশ্য, এই অনুভূতি আসলে এই ভিডিওতে প্রকাশ করা সম্ভব না। দেখুন একটা ওয়াটারফলস কিভাবে পর্যটকদের আকৃষ্ট করে, এবং তার যে ব্যবস্থাপনা, এত কাছে নিয়ে আসা,
এটি সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে, পর্যটকদের এত কাছে নিয়ে এসে পানিকে স্পর্শ করার সুযোগ করে দেওয়া অসাধারণ। জলপ্রপাতের নিখুঁত প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পৃথিবীর মানুষ কেমন ডুবে আছে তা এখানে এসে টের পেলাম। হাজারো পর্যটকের আনাগোনা এখানে। সুইস ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও সুইস পর্যটন শিল্প জলপ্রপাতের সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে পর্যটক বান্ধব বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে। অসাধারণ, এটা আসলে বলে বোঝানো যাবে না। একটা জিনিস সময়ের অভাবে আমরা করতে পারলাম না, বোটটাতে উঠতে পারলাম না। এটা আমি দেখলাম অনেকে উঠেছে, আমাদের টিকিট করা ছিল, কিন্তু আমরা আজকে আরও কয়েক জায়গায় যাব এবং রাতে আমাদের আরেকটা ডেস্টিনেশনে চলে যাওয়ার কথা। এই কারণে আজকে আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের সব কিছু দেখতে চাই, যতটুকু দেখতে পারি। এই কারণে বোটটাতে উঠতে পারি না, আমি খুব মিস করছি। বোটটার একটা অসাধারণ বিষয় হলো এখানে ওঠার পর মানুষকে একদম বোটটি চলে যায় ফলসের শেষ মাথায়, যেখানে স্রোতটা সবচেয়ে বেশি এসে পড়ে এবং সেই ধাক্কা দিয়ে ওই পারে নিয়ে যায়। এটা একটা মিস করছি। কিন্তু উপরে যখন গেলাম খুবই ঠান্ডা, খুবই বাতাস এবং অসাধারণ শব্দ, এবং এদের একটা ব্যবস্থা দেখলাম যে বিভিন্ন জায়গায় ব্যবস্থা রেখেছে এরকম করে যাতে ফলসটার একদম ভিতরে যাওয়া যায়, ফলসটার উপরে যাওয়া যায়। কখনো মনে হচ্ছে আমি ফলসের উপরে আছি, কখনো মনে হচ্ছে ফলসের ভিতরে আছি, আমার পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে। অসাধারণ অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যাবে না। তবে আমি আজকে এই যে ঘুরতে এসেছি, বেড়াচ্ছি, সব দেখছি, আমি আমার পরিবারকে মিস করছি, যে তারা যদি থাকতো আমার এই আনন্দটা আরও বেশি আমি উপভোগ করতে পারতাম। খুবই ভালো লাগার মতো একটা বিষয়, দেখার মতো বিষয়, অনুভব করার মতো বিষয়। প্রকৃতি লীলা খেলা কত সুন্দর হতে পারে। সৃষ্টিকর্তা প্রতিটি দেশের জন্য এক একটি উৎসর্গ, এক একটি উপহার উনি দিয়েছেন, প্রকৃতির উপহার দান করেছেন। এই রেইনফলে এসে আমাদের বাংলাদেশের সেই বান্দরবনের কিছু হিল এরিয়া, কক্সবাজারের হিল এরিয়া মনে পড়ে। পৃথিবীর অন্যতম স্বপ্নবাসের নায়াগ্রা জলপ্রপাতের পরে এটি অন্যতম বড় আকর্ষণীয় মনোরম পরিবেশে এই সুইজারল্যান্ডের জুরিকের রেইনফল। এই পানি পাহাড়ি এলাকা থেকে আসে, সেই ঝর্ণার পানি এখানে তারা ইরিগেশনের জন্য, সেচ কাজের জন্য, অন্যান্য কাজে, যেহেতু মিষ্টি সুমিষ্টি পানি, সেটাকে কাজে লাগানো হয় বলে আমাদেরকে একজন বললো যে এই পানিটার বিস্তৃত সারা সুইজারল্যান্ডে নেওয়া হয় এখান থেকে কীভাবে। প্রতিদিন এখানে দেশে বিদেশের হাজার হাজার দর্শক আসে সারা বছর। তো সামারে এখানে আকর্ষণটা বেশি থাকে, ভিড় বেশি থাকে। তো এখন তো শীতকালে শেষ, তারপর আজকে ওয়েদার মোটামুটি মেঘাচ্ছন্ন ছিল, কিছু বৃষ্টিও হলো। শীতের মাঝে যেসব দেখলাম অনেক ভালো লাগলো। কনকনে শীতের মাঝে আমরা সেই শীতের উপকারেও আমরা এই সৌন্দর্যটাকে আমাকে বেশি মুগ্ধ করেছে। অসাধারণ অভিজ্ঞতা, একটা চমৎকার একটা মানে ফলস আমরা উপভোগ করলাম। তো এটাকে বলা হয় ইউরোপের সবচেয়ে বড় ফলস, রায়ান ফলস। তো আমরা এখানে এসে এত মানে বৈচিত্র্য এই ফলসটার আমি দেখলাম, এটা আসলে অসাধারণ। এটা নিজে না দেখলে এটা আসলে মুখে প্রকাশ করা সম্ভব না। কিছু কিছু ভাষা আছে প্রকাশ করা যায় না, অনুভব করা যায়। আসলে এখানে এসে আমরা সেটাই করছি, অনুভবটাই করছি। তবে এটা আসলে ভোলার মতো না। নায়াগ্রা দেখছি আমি, নায়াগ্রার মতো একটা ফলস অনেক কাছাকাছি। কেমন লাগলো আসলে? এটা তো মানে আমি যখন ঢাকা থেকে আসি জুরিকে, তখন আমি যখন সার্চ দিচ্ছিলাম, আমি রোম থেকে আসার সময় যখন সার্চ দিচ্ছিলাম, দেখলাম যে এটা ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট এখানকার। এবং ওরা যেটা বলে যে সুইজারল্যান্ড সহ গোটা ইউরোপে এটা হচ্ছে সবচেয়ে বড় ফলস। পুরো ইউরোপের ভিতরে? হ্যাঁ, এটা ওরা বলে, এবং এটা ওরা নাম দিয়েছে যে সেকেন্ড নায়াগ্রা ফলস। এটা ওরা বলে ইউরোপিয়ান। নায়াগ্রার মতোই অনেকটা ফিল। হ্যাঁ, তো এখানে আমরা তো উপরে গেলাম, প্রথমে 6-7 তলার মতো উপরে গেলাম। এই যে বোটিং যেটা করেছে নায়াগ্রাতে সেম জিনিসটা। হ্যাঁ, আমরা উপরে গেলাম এবং আমরা যে ধাপে ধাপে নিচে নামলাম, আপনি দেখলেন এক একটা লেয়ার থেকে এক একটা সৌন্দর্য। এটা আসলে বলে বোঝানোর মতো না। আপনি যে দর্শকদের দেখাবেন এই ফিলটা শুধুমাত্র কিন্তু আপনার চোখে দেখেই এটা ফিল করা যায়। যত জায়গায় যাচ্ছিলাম, উপর থেকে নামছিলাম, মনে হচ্ছে এটা বেস্ট ভিউ, আবার নামলাম, মনে হচ্ছে না এটা বেস্ট ভিউ। এটা আসলে খুবই চমৎকার একটা জায়গা। না, অসাধারণ। আসলে আমরা এইটা যদি না আসতাম তাহলে মিস করতাম। সেটাই। নিখুঁতভাবে সাজানো সুইজারল্যান্ডের প্রতিটি পাহাড়, পাহাড়ের গায়ে প্রতিটি অপরূপ সুন্দর গ্রাম, সবই যেন শিল্পীর তুলিতে আঁকা।
লেকের প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য সত্যি উপভোগ করার মতো। লেকের পাড় ধরে বিশাল নগরায়ন হয়েছে, তবে প্রকৃতিকে একটুও বিরক্ত না করে ছবির মতো আঁকানো কোনো দৃশ্যের ভিতর দিয়ে আমাদের জাহাজটি এগিয়ে চলেছে লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সবখানেই যেন পরিপাটি, সাজানো গোছানো, ছিমছাম পরিবেশ। কি যে দারুণ এক ভালো লাগা কাজ করছে বলে বোঝাতে পারবো না। ভীষণ ইচ্ছে করছে এমন প্রকৃতির মাঝে আরও কয়েকটা দিন থেকে যেতে। Travel around the world.